আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমার শাশুড়ি বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো, যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি পাঙ্গাস মাছ পছন্দ করে। আপনারা প্রায় আমার ভিডিওর মধ্যে দেখে থাকবেন, আমি প্রায় কিন্তু পাঙ্গাস মাছ রান্না করে থাকি। এরপরে হচ্ছে আমার শাশুড়ি আনছিল চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ছোটো ছোটো মাছ ওখান থেকে বেঁচে রাখতেছিল, ওইটাতে একটু চটচটি করবে। আর বেলে মাছ নিয়ে এসেছিলো, এটা হচ্ছে নদীর মাছ। আমার শ্বশুর কিন্তু বেলে মাছ অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজকে বেলে মাছ নিয়ে আসছে। এগুলো দিয়ে হচ্ছে শ্বশুরের ডাটা দিয়ে রান্না করে দিবে। আর এখান থেকে যেহেতু 2 দিন পর ঈদ, আমাদের এখানে আমার শাশুড়ি এখান থেকে কিছু বাজার করছে, যেগুলো দরকারি যে সেগুলাই করছে। আর এগুলো হচ্ছে মাছের ডাউল দিয়ে কিন্তু আমার শাশুড়িরা খিচুড়ি রান্না করে। আমি কিন্তু আমার আম্মুকে দেখছি সবসময় অন্যান্য ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে, কিন্তু কখনোই মাছের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা দেখিনি। কিন্তু আমার শাশুড়ি কিন্তু মাছের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে, অনেক বেশি মজা লাগে। আমি আগে তো খাইতাম না, এখন খাই, ভালোই লাগে। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আগে আমার অনেক গন্ধ লাগতেছিলো, কিন্তু এখন আর গন্ধ লাগে না, অভ্যাস হয়ে গেছে। আসলে এক জায়গায় থাকতে থাকতে কিন্তু সব কিছুই অভ্যাস হয়ে যায়। এরপরে আমি আমার হাজব্যান্ডের জন্য পাঙ্গাস মাছ রান্না করব, তাই এখানে মাছগুলো হচ্ছে মেখে রাখতেছিলাম, পরে হচ্ছে ভেজে রান্না করব। আর এর মধ্যে যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি কোয়েল পাখির ডিম হচ্ছে আজকে ভর্তা করব হচ্ছে শুকনো মরিচ দিয়ে। আমার হাজব্যান্ড নাকি বলছিল, তাই সে ডিম ভর্তা খেতে চাইছে, তাই আমি হচ্ছে অল্প কটা শুকনো মরিচ ছিল, তাই ওর মধ্যে ডিমগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে ভর্তা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার শুকনো মরিচের পরিমাণটা একদম কম হয়ে গেছিলো, কারণ আমি আলসামি করে মনে করেন যে শুকনো মরিচ ভাজিনি, মাত্র 2-3টা শুকনো মরিচ ছিল, ওইটা দিয়ে ভর্তা করে দিচ্ছি, কিন্তু ওই হিসাবে ডিমের পরিমাণটা একদমই বেশি হয়ে গেছিলো। যাই হোক, আমার ভর্তাটা হয়ে গেছে। এগুলো এখন আমি এক এক করে রেডি করে রাখতেছি, যাতে ইফতারের টাইমে কোনো প্যারা খাইতে না হয়। এরপরে হচ্ছে আমি মাছটা ভুনা করে নিছি। আমার হাজব্যান্ড কিন্তু ভুনাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি ভুনা করে নিছি মাছটা। এরপরে হচ্ছে সব কিছু হচ্ছে আমি বাইরে দিতেছি। আজকে আমার এখানে অনেক বেশি শব্দ হচ্ছে, কারণ আমি যেহেতু অনেক মানুষের মধ্যে থাকি, এই জন্য বাচ্চা কাচ্চারা সবসময় আমার আশেপাশে লাগেই থাকে, এই জন্য অনেক বেশি শব্দ পাবেন। আপনারা আশা করি সব বুঝতে পারতেছেন। আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে আমি কোয়েল পাখির ডিম অর্ধেকটা দিয়ে দিছি, আর অর্ধেকটা ভর্তা করে দিছি। কোয়েল পাখির ডিম কিন্তু মানব দেহের জন্য অনেক বেশি উপকারী। যারা যারা কোয়েল পাখির ডিম সম্পর্কে জানেন না, একবার ইউটিউবে সার্চ করে দেখবেন। কোয়েল পাখির ডিম কিন্তু খাওয়া অনেক বেশি উপকার, বাচ্চা কাচ্চার জন্য, মানুষের জন্য। মাংস যেমন উপকার, কোয়েল পাখির ডিমও কিন্তু অনেক বেশি উপকার। এরপর আমি সব কিছু রেডি করে দিলাম, দিয়ে আমি বক্সটা লেগে দিচ্ছিলাম। এই বক্স যেহেতু আমার কাছে নতুন, এটা লাগাতে আমার অনেক বেশি সময় লাগতেছিলো। এক হাত দিয়ে ক্যামেরা ধরা, অন্য হাত দিয়ে বক্স লাগানো কিন্তু আসলে কঠিন ব্যাপার। এরপরে এই যে ডিশ দিয়ে দিচ্ছি, এই ডিশের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড সবসময় ভাত খেয়ে থাকে। এরপরে হচ্ছে আমার শ্বশুরের জন্য ভাত বেড়ে দিছিলাম হটপটের মধ্যে। আর এই হটপটের ভাতগুলো দেখেন অনেক বেশি গরম, আর এর মধ্যে আমি শাক ভাজি দিয়ে দিচ্ছিলাম। এখানে পাটের শাক ভাজি রাখছিলাম আমার শাশুড়ি। আমার শ্বশুর কিন্তু পাটের শাক ভাজি অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি ভাতের মধ্যে পাটের শাকগুলো দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আমার শ্বশুর একটা দিয়ে আজকে খাবার খাবে, একটু প্রত্যেকটা দিন দেখা যায় যে ভাত নষ্ট করে, কিন্তু আজকে ভাত নষ্ট করেনি। এরপর আমি একটু চিংড়ি ভুনা করে রাখছিলাম, অল্প কয়টা চিংড়ি ছিল, তাই পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখছিলাম। আমার হাজব্যান্ড আসে খাবে রাতে, তো মনে করেন যে 2টা আইটেম ছাড়া সে বেশি একটা খাইতে পারেন। আমাকে সবসময় বলে 2টা আইটেম করে রাখতে। পরে আমি বলছিলাম যে আম্মুকে বলেন, পরে আম্মু আমাকে বললো যে তুমি হচ্ছে অল্প একটু চিংড়ি আছে, এগুলো হচ্ছে ভুনা করে দাও। আর ভুনা করছিলাম। আর এইদিকে আম্মু চিংড়ি দিয়ে লতি রান্না করছিল শুধু আমাদের জন্য। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এটা সেদিন শুধু এই চিংড়ি দিয়েই লতি রান্না করা হয়েছিল। ঈদের আগের দিন রাতে আর কিছু রান্না করা হয়েছিল না। আর সাথে টক খিচুড়ি রান্না করছিল, অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, সাথে পান্তাও ছিল। তাই আম্মু ফ্রিজেতে হচ্ছে গরুর মাংসের তেল ছিল, তারপরে অল্প একটু ঝোল ছিল, ওগুলা দিয়ে টক খিচুড়ি রান্না করছে। বিশ্বাস করেন, আমি তো ভাবছিলাম খেতে পারবো না, কিন্তু এত বেশি মজা হয়েছিল। পরে এগুলা অনেকটি পরিমাণে আমি খাইছি। এগুলো খেয়ে কিন্তু পেট ভরে না। আমি 3বার নেওয়া হয়েছিল, এরপর আমি খেতে পারিনি, মানে খাইছি ঠিকই, কিন্তু পেট ভরেনি। এরপরে এই যে দেখেন আমি ভাত নিয়ে ফেলছি, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে যে রান্না করা হয়েছে ওইটা দিয়ে আমি ভাত নিয়ে ফেলছি। আর সাথে হচ্ছে ওই যে বেলে মাছ রান্না করছিল ডাটা দিয়ে, ওইটা একটু নিয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।